রেলি এবং রেলি পরিষদ সমাবেশের প্রিয় ভাই সভাপতি শ্রমিক নেতা জনাব মোহাম্মদ জুবাইর ভাই উপস্থিত আছেন। উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্র নেতা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের দক্ষিণ জেলার সম্মানিত উপদেষ্টা জনাব অধ্যক্ষ মোল্লা বদরুল হক ভাই, শ্রমিক কল্যাণ দক্ষিণ জেলার সেক্রেটারি বাঁশখালী কৃতি সন্তান, আমাদের মুখ্য শিকদার ভাই, উত্তর জেলা শ্রমিক কল্যাণের নির্বাহী সদস্য জনাব মোহাম্মদ আজিজ ভাই, বাঁশখালী উপজেলার শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মোল্লা ইসমাইল ভাই সহ সম্মানিত শ্রমিক কল্যাণ এই ফেডারেশনের নেতৃবৃন্দ, প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুলিশ প্রশাসনের ভাইরা, এই উপজেলা চত্বরে এবং আশপাশ এলাকার ব্যবসায়ী ভাই সব সনাতনী ভাই বন্ধুগণ, আমাদের বাঁশখালী বিভিন্ন ইউনিয়ন থেকে, বাঁশখালী পৌরসভা থেকে আগত সম্মানিত শ্রমিক কল্যাণের ভাইরা, শ্রমিক কল্যাণের বাঁশখালী পৌরসভার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাহের ভাই সহ সম্মানিত উপস্থিতি সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ জুমাবার আপনাদের দুটি ঘটনা একটি মেসেজ দিতে চাই। বাংলাদেশের জনগণের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকের শ্রমিক। আমাদেরকে মানবতার মূল্যায়ন শিখতে হবে। যাদের গাড়ি না হলে চট্টগ্রাম যাতায়াত, ঢাকা যাতায়াত আর বাড়িঘরে যাতায়াত বন্ধ হয়ে যাবে। যাদের পরিশ্রম না হলে এই সুউচ্চ দালান, এই বিল্ডিং নির্মাণ হবে না। যারা না হলে আর রেস্টুরেন্টে ভালো মানের খাবার নাস্তা দেবে না। আজকে তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমরা বলে দিতে চাই, শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, শ্রমিকদের রেশনের ব্যবস্থা করতে হবে। শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে তাকে, তার পরিবারকে এককালীন এবং মাসিক হারে ওই পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। আজকের বিদেশে শ্রমিকেরা 3 বছর কাটালে বাংলাদেশের মাটিতে ফাঁকা বিল্ডিং হয়। আমার দেশের 30 বছর সে ফ্যাক্টরিতে চাকরি করলে তার চিকিৎসা খরচ চলবে না। বাংলাদেশের শ্রমনীতি না থাকার কারণে আজ শ্রমিকদের ব্যবস্থা। আল্লাহর রহমতে বাংলাদেশের শ্রমিক জনতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলা ছড়িয়ে প্রতিবাদ করা শুরু করেছে। আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের সমস্ত জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শ্রমিকদের মাথা বিক্রি করে, যারা দালালি করে হাজার কোটি টাকার মালিক রয়েছে, আজকে সে দালালরা পেশিবাদের বিদায় ঘন্টার বাজার পরপরই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এসিতে থাকবেন আর শ্রমিকদের মাথা বিক্রি করে আজকে বাগবাটোয়ারা করবেন। শ্রমিক জনতা এটা মানতে পারে না। এই জন্য শ্রমিকদের দাবির সাথে একমত পোষণ করছি। আমার প্রবাসী শ্রমিকেরা রাত দিন সময় দিচ্ছে, আর প্রবাসী ফ্যামিলিরা বাংলাদেশের হয়রানির শিকার হচ্ছে। ওই প্রবাসীরা বিভিন্নভাবে সুযোগ সুবিধা থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে। আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমাদের বিদেশি দূতাবাস এবং বিদেশ থেকে বাংলাদেশের হাই কমিশনার অফিস থেকে শুরু করে যাহারা যেভাবে বাংলাদেশের শ্রমজীবীর সার্ভিস দিতে রয়েছে, প্রবাসী কল্যাণ মন্ত্রক থেকে শুরু করে আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, বাংলাদেশে রেমিডেন্স যোদ্ধারা বিদেশ থেকে যদি রেমিডেন্স না পাঠালে আজকে বিদেশ শ্রমিকেরা বাংলাদেশের ব্যাংকে বাঁচিয়ে রেখেছে। বাংলাদেশের ব্যাংকের জন্য অক্সিজেনের ভূমিকা পালন করেছে। এই প্রবাসী শ্রমিকদের মূল্যায়ন করতে হবে। আমার দেশের লবণ শ্রমিকরা এখনো পর্যন্ত ন্যায্য মূল্য পাচ্ছে না। জাতীয় সংসদে আমি লিখিত প্রশ্ন দিয়েছি, নোটিশ দিয়েছি। বাংলাদেশের কক্সবাজার আর বাঁশখালী সহ বাংলাদেশের কক্সবাজারের 85 ভাগ, বাঁশখালীর 15 ভাগ, 100 ভাগ লবণ উৎপাদিত হয়
শুধুমাত্র দুটো জেলাতে। এই লবণ না হলে ফ্যাক্টরি সম্ভব নয়, যে লবণ না হলে দেশ পরিচালনা সম্ভব নয়। আমরা আমাদের দাবির প্রেক্ষিতে ইন্টারিম সরকার বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ করেছে, কিন্তু এখনো পর্যন্ত লবণের ন্যায্য মূল্য করে পায় না। আমরা এদেশের ফ্যাক্টরিতে যে লবণ, ফ্যাক্টরির লবণের নাম দিয়ে বিদেশ থেকে লবণ আমদানি করে এদেশের লবণ শ্রমিকের গায়ে আঘাত লেগেছে। শ্রমিক লবণ শ্রমিকের রিজিকে যেমন আগুন দাঁড়িয়ে দিয়েছে। সংসদে আমরা এই বিষয়ে মাননীয় শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা বাংলাদেশের উৎপাদিত লবণ আপনার ফ্যাক্টরিতে প্রয়োজনের কাটান। এদেশের চাহিদা অনুযায়ী গত 8 বছর লবণ উৎপাদিত হয়েছে, আর স্টক রয়েছে। এই বছরও লবণ চাহিদার থেকে বেশি উৎপাদিত হয়েছে। লবণ শ্রমিকদের মূল্যায়ন করুন, ন্যায্য মূল্যদান করুন। আমার সিএনজি শ্রমিক এবং যারা ড্রাইভার শ্রমিক রয়েছেন তাদেরকে প্রশাসনের কাছে অনুরোধ করবো, অযথা হয়রানি করবেন না। এই সমাজের মানুষেরা আল্লাহর বন্ধু, এই গরিব মানুষেরা গর্ভাক্ত শরীরে নিয়ে দুহাত করে তার সৃষ্টিকর্তার কাছে হাত করলে তার বদুয়াতে জড়িয়ে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য শ্রমিকদের মূল্যায়ন করা মুহাম্মদ রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। পরজনাদের আদরা তোমরা আইনকে আরো গাম শুকানোর পূর্বে শ্রমিককে তার মজুরি আদায় করুন। এই কথা বলেছেন সর্বশ্রেষ্ঠ শ্রমিক নেতা, মানবতার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা আশাবাদী বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের সরকার এবং সাথে সাথে ডাক্তার শফিকুর রহমানের বিরোধীদের নেতৃত্ব, এই দুজনের নেতৃত্বে বাংলাদেশে ইসলামী সমৃদ্ধির বাস্তবায়ন চায়। এদেশের সমৃদ্ধি আর কতদিন অবহেলিত থাকবে? আমরা আশাবাদী এদেশের শ্রমিকদের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ, শ্রমিকদের অধিকার আদায় হবে ইনশাআল্লাহ। আমরা অনুরোধ করব, ক্ষমতাবাদীদের পিছনে সমালোচনা করবেন না। শ্রমিক কল্যাণের ফেডারেশনের নির্মাণ শ্রমিক ভাই, রিক্সা শ্রমিক ভাই, হোটেল শ্রমিক ভাই সহ সকল শ্রমিকদের নেতৃত্ব শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদের ইজ্জত নিয়ে টানাটানি করে না। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তা, আপনাদের পারিবারিক বিষয়, আপনাদের পুনর্বাসন, আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার চেষ্টা করতে শুরু করছে। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করুন। অযথা দালালদের দিয়ে এদেশের শ্রমিকের ন্যায্য আদায় সম্ভব নয়। যারা শ্রমিকদের নিয়ে ব্যবসা করে তাদের দিন শেষ হয়ে গেছে। এখন শ্রমিকদের অধিকারের আন্দোলনে যারা সত্যার থাকবেন তারাই মাঠে নেতৃত্ব দিবেন, তারাই শ্রমিকদের কাজে কাজ মিলিয়ে নিজের আগে শ্রমিকদের মুখে অন্য দোকানের ব্যবস্থা করবেন। আজকে তাদেরকে এই সুন্দর আয়োজনকে ধন্যবাদ জানিয়ে, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক বন্ধুসহ সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও অনুরোধ করছি, আপনারা সকলকে স্ব অবস্থানকে সকল শ্রমিকের মাঝে আমাদের মেসেজ পৌঁছে দিন। আমাদের